আজকে আমাদের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ইউজিসি নেট সেট জিআরএফ এর 8 যে ইকাই রয়েছে সেই ইকাইয়ের মধ্যে রয়েছে বক্রোক্তি জীবিতম এই গ্রন্থ। এই বক্রোক্তি জীবিতম গ্রন্থের কি কি জায়গা আমাদের পড়া উচিত, কোন কোন জায়গাটা কিভাবে পড়বো সেই নিয়ে আজকের এই ভিডিও, এবং কোন কোন অংশগুলো পড়বো তার একটা লিস্টও এই ভিডিওর মধ্যে পাবো আমরা। তো তোমরা যারা ইউজিসি নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আশা করছি ভিডিওটা অনেক কাজের দেবে। তো দেখা যাক, শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যাঁ, প্রথমে দেখো, যে কোনো গ্রন্থ পড়ার জন্য আমাদেরকে প্রথমে গ্রন্থের পরিচয় জানতে হয়, তারপরে গ্রন্থের মধ্যে কি কি বিষয় রয়েছে সেগুলো জানতে হয়, তারপর গ্রন্থটা আমাদেরকে পাঠ করতে হয়। দেখো, এই গ্রন্থের পরিচয় যদি বলি, এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন রাজানক কুন্তকাচার্য, এটা আমরা সকলেই জানি। এখানে মনে রাখতে হবে রাজানক এটা হচ্ছে আচার্য কুন্তকের একটি উপাধি। এই উপাধি সাধারণত কাশ্মীরবাসী কোনো পণ্ডিতকেই দেওয়া হতো। তাই অনেকে মনে করছেন এই উপাধি দেখে যে আচার্য কুন্তকের বাড়ি বা ওনার বাসস্থান হয়তোবা কাশ্মীর হতে পারে। তাই ওনার দেশ কাশ্মীর অনেকে বলে থাকেন। এনার সময়টা মোটামুটি দেখো আনন্দবর্ধন এবং মহিম ভট্ট এই দুইজনের মধ্যবর্তী সময়। এই যে প্রায় ধরো ওই 1000 খ্রিস্টাব্দ থেকে ওই 1030 এই সময়টার মধ্যে কোনো একটা সময় এনার জন্ম হয়েছিল বা ইনি ছিলেন, এটা মনে করা হয়। এবং এই গ্রন্থের উদ্ধারকর্তা মানে ধরো আজ থেকে 100 বছর আগে এই গ্রন্থটা কিন্তু অতটা প্রচলিত ছিল না। 1922 খ্রিস্টাব্দে আমাদের একজন বাঙালি গবেষক, যার নাম সুশীল কুমার দে, এনার তোমরা হিস্টোরি অফ সংস্কৃত পোয়েটিক্স বলে একটা বই রয়েছে, সেটা তোমরা অনেকেই জানো। সেই গ্রন্থের রচয়িতা উনি প্রথম এই গ্রন্থের পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন। এই এত বড় যে একটা বা আমাদের সাহিত্যের যে একটা আমাদের একটা যে আহ, সম্প্রদায় রয়েছে, সেখানের মধ্যে বক্রোক্তি একটা আলাদা সম্প্রদায়। সেই সম্প্রদায়ের মূল যে কোর গ্রন্থ বক্রোক্তি জীবিতম, সেই গ্রন্থ প্রথম আমাদের কাছে নিয়ে এসেছিলেন আমাদের একজন বাঙালি গবেষক, যার নাম সুশীল কুমার দে। উনি প্রথম এই বইটি পাণ্ডুলিপি উদ্ধার করেছিলেন। এবং এই বইয়ের যে গ্রন্থের যে বিভাগ সেটাকে উন্মেষ নামে করা হয়েছে। উন্মেষ যেমন ধরো আমরা কাব্য প্রকাশ পড়ছিলাম এর আগে, সেখানে ধরো কি কি দেওয়া রয়েছে, উল্লাস। এক একটা ভেদের নাম, এক একটা খণ্ডের নাম হচ্ছে উল্লাস, এখানে এক একটি খণ্ডের নাম বলা হচ্ছে উন্মেষ। এই উন্মেষ সংখ্যা অনেকের মতে কেউ কেউ বলে 4টা, কেউ কেউ বলে 5টা, কিন্তু বর্তমান যে গ্রন্থ পাওয়া যায় সেখানে এই 4টা উন্মেষই পাওয়া যায়, 5 নম্বরের পাওয়া যায় না। বা অনেকে বলে 5 নম্বর ছিল না, বা এই গ্রন্থটা অসমাপ্ত, এই গ্রন্থটা সম্পূর্ণটা পাওয়া যায় না, এটা অনেকের মত রয়েছে। আর আমাদের ইউজিসি নেটের পাঠ্যে এটার শ্লোক মানে প্রায় 58 মতো কারিকা রয়েছে প্রথম উন্মেষে। সেই প্রথম উন্মেষটাই আমাদের পাঠ্যে রয়েছে। এবং তাছাড়াও যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো, যাদের পাঠ্যক্রমে এই বক্রোক্তি জীবিতম বইটা রয়েছে, তাদের জন্য এই বিষয়টা আলোচনা খুব দরকার আছে। দেখো, প্রথম উন্মেষে তাহলে কারিকা সংখ্যা কটা হলো, 58টা। এরপর দেখো আমরা গ্রন্থটার বিভাগটা নিয়ে একটু দেখবো, সেখানে কি কি জিনিস রয়েছে। দেখো, প্রথমে রয়েছে কারিকা ভাগ। এই গ্রন্থটা যেমন কাব্য প্রকাশ 3টি ভাগে বিভক্ত, কারিকা, বৃত্তি এবং উদাহরণ, ঠিক তেমনি এই গ্রন্থটাও কারিকা, বৃত্তি এবং উদাহরণ এই 3 ভাগে বিভক্ত। তো ধরো কারিকা ভাগ যেটা, সেইটার মানে ধরো কারিকা ভাগ মানে ধরো মূল যে সূত্রগুলো রয়েছে, প্রথমে ধরো মূল গ্রন্থটার মধ্যে ধরো প্রথমে সূত্র লেখা হয়েছে, সূত্রে তারপরে বৃত্তি লেখা হয়েছে। বৃত্তি মানে সূত্রের সামান্য অর্থ, ভাষ্য যেটাকে বলি আমরা, সেটা লেখা হয়েছে। তারপরে তাতে দেওয়া হয়েছে উদাহরণ। তো অনেকে মনে করেন নাকি আচার্য কুন্তক উনি হয়তো বা শুধুমাত্র কারিকায় লিখেছেন। কেউ কেউ বলেন না, কারিকার সাথে বৃত্তির ভাষার অনেক পার্থক্য রয়েছে, তাই বৃত্তি ভাগটা অন্য কোনো আচার্য লিখে থাকবেন। যাই হোক, আমরা ধরে চলবো যে আচার্য কুন্তকেই কারিকা লিখেছেন, বৃত্তি লিখেছেন, কিন্তু উদাহরণগুলো উনি অন্যান্য গ্রন্থ থেকে নিয়েছেন, যেমন কাব্যপ্রকাশে নিয়েছিলেন। তো দেখো, এখানে কাব্যালঙ্কার যদি বলা হয়, এই যে কারিকা ভাগ পিভি কানে, আর আমাদের একজন বিদেশি গবেষক, তার নাম হচ্ছে পিভি কানে, ওনার মতে এই গ্রন্থের কারিকা ভাগের একটি নাম রয়েছে, সেই নাম হচ্ছে কাব্যালঙ্কারঃ। এটি হচ্ছে কারিকা ভাগের নাম। আর যেটা বৃত্তি রয়েছে, কারিকার বৃত্তি, সেই বৃত্তিটার নাম হচ্ছে বক্রোক্তি জীবিতম। এটা হচ্ছে কার মতে, পিভি কানের মতে। কারিকা ভাগটা হচ্ছে প্রধান। কারিকা ভাগে কার স্তুতি করা হয়েছে, না বাগদেবী অর্থাৎ দেবী সরস্বতীর স্তুতি করা হয়েছে। আর বৃত্তি ভাগে স্তুতি করা হয়েছে শিবের। আর এই বৃত্তির নাম হচ্ছে বক্রোক্তি জীবিতম। এটা কার মতে, না পিভি কানের মতে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি দেখলাম, পিভি কানের মতে কারিকা ভাগের নাম হচ্ছে কাব্যালঙ্কার, আর বৃত্তি ভাগের নাম হচ্ছে
বক্রোক্তি জীবিতম। আচ্ছা, এখানে আর উদাহরণ রয়েছে, বিভিন্ন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উদাহরণগুলো। দেখো এখানে একটা জিনিস বলা রয়েছে, আহ, এই যে গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থের যিনি রচয়িতা তিনি হচ্ছেন আচার্য কুন্তক। ওনার বাড়ি বললাম কাশ্মীরে। তো কাশ্মীরে ওনার যখন সময়, সেই সময় কিন্তু শৈব দর্শন বা প্রত্যাভিজ্ঞা দর্শন এটার খুব প্রচলন ছিল। তাই উনি কিন্তু শৈবাগম বা শৈব দর্শনের আচার্য, আচার্য কুন্তক। তাই এনার গ্রন্থে শিবের স্তুতি করা হয়েছে, এবং কারিকা ভাগে অনেকে বলে দেবী সরস্বতীর স্তুতি করা হয়েছে, অনেকে বলে শিবের যে শক্তি সেই শক্তির স্তুতি করা হয়েছে, এটা অনেকে বলে। আচ্ছা, এরপরে দেখো বক্রোক্তি জীবিতম এই গ্রন্থটার মানে কি, মানে নামটা বক্রোক্তি জীবিতম কেন? দেখো বক্রোক্তি জীবিতম মানে হচ্ছে বক্রোক্তি জীবিতম ইয়াসমিন তৎ বক্রোক্তি জীবিতম, মানে যেই গ্রন্থতে বা যেই পুস্তকে বা যেই সম্প্রদায়ে বক্রোক্তিটাই হচ্ছে জীবিত। জীবিত মানে হচ্ছে বেঁচে থাকা এই অর্থ নয়, জীবিত মানে হচ্ছে প্রাণ, অর্থাৎ প্রধান তত্ত্ব, প্রধান উপাদান বা প্রধান মূল তত্ত্ব। যেমন প্রাণ বলা হয় না কাব্যের আত্মা, ঠিক তেমনি যেই গ্রন্থে আত্মা হচ্ছে বক্রোক্তি, সেটা হচ্ছে বক্রোক্তি জীবিতম। জীবিত মানে হচ্ছে প্রাণ, সার তত্ত্ব। দেখো এরপরে দেখো কি বলছে, বক্রোক্তি জীবিতে কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। তার মধ্যে দেখো এখানে কয়টা জিনিস রয়েছে, এক সেকেন্ড। হ্যাঁ, এখানে দেখো কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। যেমন প্রথমে রয়েছে মঙ্গল পদ্য। এই মঙ্গল পদ্য কিন্তু দুটা রয়েছে কাব্যে। কারণ কি, আমি কি বললাম, কারিকা ভাগ রয়েছে, বৃত্তি ভাগ রয়েছে। তাই কারিকা ভাগের জন্য আলাদা মঙ্গলাচরণ, বৃত্তি ভাগের জন্য আলাদা মঙ্গলাচরণ। এবং গ্রন্থটা শুরু হচ্ছে বৃত্তি ভাগের মঙ্গলাচরণ দিয়ে। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানটাতে আর একটা জিনিস আছে। তাহলে মঙ্গলাচরণ আমরা দুরকম পাবো, একটা হচ্ছে বৃত্তি ভাগের জন্য, একটা কারিকা ভাগের জন্য। তারপরে যে কোনো গ্রন্থে যেমন আলোচনা করা হয় প্রয়োজন কি, অর্থাৎ অনুবন্ধ চতুষ্টয়ম আলোচনা করা হয়, সেটাও এই গ্রন্থে বলা রয়েছে। তারপরে কাব্যের স্বরূপ, তারপরে কাব্যের সামান্য লক্ষণ, কাব্যের বিশেষ লক্ষণ, এবং শব্দার্থের বর্ণন। এখানে দেখো প্রত্যেকটা গ্রন্থই আচার্য মম্মট যেমন তার অদর্শ শব্দার্থ, এই শব্দার্থের বর্ণনা করতে যে সম্পূর্ণ দ্বিতীয় উল্লাসে উনি শুধু শব্দ এবং অর্থেরই বর্ণনা করে গেছেন, ঠিক তেমনি এখানেও বক্রোক্তি জীবিতকারীর মধ্যে শব্দ কেমন, কোন ধরনের শব্দ কাব্য হতে পারে, কোন ধরনের অর্থ কাব্যের জন্য উপযোগী, এই বিষয়ে উনি আলোচনা করেছেন। তারপরে আলোচনা করছেন বক্রোক্তি নিয়ে। বক্রোক্তি জিনিসটা কি, আমরা দেখো অলংকার হিসেবে বক্রোক্তি পড়ে থাকি, প্রকাশে বা সাহিত্য দর্পণে পড়েছি আমরা। সেই বক্রোক্তি আর এই বক্রোক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেটা সামান্য একটা অলংকার, আর এই বক্রোক্তি একটা সম্প্রদায়ের নাম। এই বক্রোক্তি মানে এখানে সমস্ত ধ্বনি, সমস্ত রস, সমস্ত গুণ, সমস্ত অলংকার এর মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং বক্রোক্তি জীবিতকারের মতে সাহিত্যের মূল তত্ত্ব হচ্ছে এই বক্রোক্তি। বক্রোক্তি ছাড়া অন্য কোনো হতে পারে না, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তারপরে এখানে যেটা মেন রয়েছে সেটা হচ্ছে সাহিত্য শব্দের অর্থ। এটা অনেক সময় জিজ্ঞাসা করে যে সাহিত্যম নাম কিম, সাহিত্য মানে কি, এটা আমরা পড়বো। বক্রোক্তি জীবিতকার এখানে সাহিত্য শব্দ নিয়ে বেশ সুন্দর ব্যাখ্যা করেছেন, ওটা আমরা পড়বো। তারপরে রয়েছে বক্রতার ভেদ, আর বন্ধ কথাটা এখানে বারবার আসছে, তাই বন্ধ জিনিসটা আমরা আলোচনা করব। এবং প্রস্থান আর কাব্যগুণ, এই গ্রন্থের এগুলো হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। প্রথম উল্লাসে এগুলোই মূল রয়েছে। তাহলে কি কি পেলাম প্রথম উল্লাসে? প্রথম মঙ্গলাচরণ যেমন থাকে, তারপরে কাব্যের প্রয়োজন, কাব্যের লক্ষণ, এবং সেখানে বক্রতা, বক্রতার ভেদ, এবং কাব্যের গুণ, তার গুণের ভেদ। এইগুলো হচ্ছে এই প্রথম উল্লাসের মূল আলোচ্য বিষয়। তার মধ্যে আজকে আমরা মঙ্গল পদ্য যেটা রয়েছে সেটা আজকে মূল আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। দেখো এই গ্রন্থে কার স্তুতি করা হয়েছে? এই গ্রন্থে স্তুতি করা হয়েছে দেবী সরস্বতী। তো দেখো কি বলছে, বন্দে কবীন্দ্র বক্ত্রেন্দু লাস্য মন্দির নর্তকীম দেবীম সূক্তি পরিস্পন্দ সুন্দরাভিনয়োজ্জ্বলাম। দেখো, এই শ্লোকে, এটা হচ্ছে কারিকা ভাগের, কিন্তু মূল গ্রন্থে আগে বৃত্তি ভাগের মঙ্গলাচরণ রয়েছে, কিন্তু আমরা এখানে আগে কারিকা ভাগের মঙ্গলাচরণটা করলাম। এর অর্থটা দেখো কারিকা ভাগে কি বলছে, वन्दे कवीन्द्रवक्त्रेन्दुलास्यमन्दिरनर्तकीं দেবীম সুক্তি পরিস্পন্দ সুন্দরাভিনয়োজ্জ্বলাম। একদম সহজ। এখানে দেবী সরস্বতী স্তুতি করা হচ্ছে। দেখো মূল ক্রিয়া, আমরা যে কোনো শ্লোক পড়ার সময়, যে কোনো কারিকা পড়ার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে ওই কারিকা বা ওই শ্লোকের ক্রিয়াপদ কি আছে সেটাকে নির্ণয় করে নেওয়া। এখানে শ্লোকের মধ্যে দেখো বন্দে প্রথমে ক্রিয়াপদ রয়েছে, যেমন বলে না বন্দে মাতরম, মানে আমি মাকে বন্দনা করছি। ঠিক তেমনি বন্দে দেবীম, বন্দে দেবীম এটা হচ্ছে মূল বাক্য। বন্দে মানে অহম বন্দে, আমি বন্দনা করছি। তাকে? দেবীম, অহম দেবীম বন্দে,
আমি দেবীকে বন্দনা করছি। আমিটাকে বলছে অহম আচার্য কুন্তকঃ, আমি হচ্ছে আচার্য কুন্তক। অহম দেবীম বন্দে, আমি দেবীকে বন্দনা করছি। এরপরে দেখো এই শ্লোকে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে দুটোই হচ্ছে দেবীর বিশেষণ। কি রয়েছে? রবীন্দ্র বক্তৃন্দু লাস্য মন্দির নর্তকীম, এটা হচ্ছে দেবী সরস্বতী তার একটি বিশেষণ। এর মানে কি? একদম সহজ, দেখো প্রথমে এদিক থেকে ধরো, নর্তকী, নর্তকী মানে যে নৃত্য করেন তাকে বলা হয় নর্তকী। তো যিনি নাচ করেন, নৃত্য করেন, তিনি হচ্ছেন নর্তকী। আচ্ছা, ইনি কি যেই সেই নর্তকী? মানে অনেকে তো নাচ করে, সেই নর্তকীর কথা বলা হচ্ছে? বলছে না, ইনি কেমন নর্তকী? যিনি লাস্য মন্দিরম, লাস্য মানে হচ্ছে নাট্য, মন্দিরম মানে হচ্ছে গৃহ, নাট্য গৃহতে মানে নাটক যেখানে করা হয়, নাটকের অভ্যাস যেখানে করা হয়, সেখানের যিনি নর্তকী, সেই নর্তকীকে আমি বন্দনা করছি। আচ্ছা, এই নাট্যগৃহ তো পৃথিবীতে অনেক জায়গাতে অনেক রয়েছে, যেটাকে আমরা অডিটোরিয়াম বলে থাকি, অনেক রয়েছে। তো সব জায়গায় তো অনেক নর্তকী নাচ করে, তাদের কথা বলা হচ্ছে কি? বলছে না, এই যে লাস্য মন্দির বা নাট্যগৃহ, এটা কেমন? বলছে বক্ত্রেন্দু, বক্রেন্দু। আচ্ছা, এখানটা অন্যভাবে দেখতে হবে আমাদেরকে। কি বলছে দেখো, এই দিক থেকে আমার দেখবো অনবইটা এবারে। কবি, কবীনাম ইন্দ্রহ, কবীন্দ্রহ যেমন নরেন্দ্রহ, নরেশু ইন্দ্র বা নরানাম ইন্দ্রহ, ঠিক তেমনি কবীন্দ্রহ মানে যারা হচ্ছে কবি শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ কবি, কালিদাস প্রভৃতি। নরেন্দ্র মানে যেমন শ্রেষ্ঠ মানব বা রাজা এই অর্থ ধরা হয়, ঠিক তেমনি কবীন্দ্র মানে শ্রেষ্ঠ কবি। তেষাম বক্রেন্দ্রু, বক্ত্র ইন্দু, বক্ত্র মানে হচ্ছে মুখ, এই যে আনন এটা বলা হচ্ছে বক্ত্র, ইন্দু মানে হচ্ছে চন্দ্র, তো মুখচন্দ্র। তাহলে কি বলা হলো? যে মহাকবিদের মুখ রূপ, মানে মুখচন্দ্র যেটা রয়েছে, অর্থাৎ তাদের যে মুখ বা আনন, সেই আননটাই হচ্ছে লাস্য মন্দির। সেই মন্দিরে যিনি নর্তকী, সেইরূপ দেবীকে আমি বন্দনা করছি। পুরো মানেটা কি হলো? ধরো কালিদাস প্রভৃতি যে মহাকবিরা রয়েছেন, তাদের মুখ রূপ, বাকযন্ত্র রূপ যে লাস্য মন্দির, যে নাট্যগৃহ, সেই নাট্যগৃহতে যিনি নৃত্য করেন, যিনি নাচ করেন, সেই দেবী সরস্বতীকে আমি বন্দনা করছি। আর কি বলা হচ্ছে? সেই দেবী কেমন? বলছে উজ্জ্বলাম, সেই দেবী কেমন? উজ্জ্বলাম, অর্থাৎ তিনি শোভমানা, দিদীপ্যমানা, খুবই সুন্দর দেখতে, উজ্জ্বল তার দেহকান্তি। আচ্ছা, এই উজ্জ্বলটা কি করে হলো? বলছে অভিনয়েন, অভিনয়ের মাধ্যমে তিনি, তার শরীরে উজ্জ্বলতা প্রকাশিত হচ্ছে। কি কি ধরনের অভিনয়? ওই যে সুন্দর অভিনয়, সুন্দরাভিনয় উজ্জ্বলাম, সুন্দর অভিনয় করার জন্য যার দেহে দীপ্তি বা কান্তি প্রকাশিত হয়েছে, সেই দেবীর কথা বলা হচ্ছে। আচ্ছা, কেমন অভিনয়টা কেমন? বলছে সুক্তি পরিস্পন্দ, সুক্তি সুযুক্ত উক্তি, সুক্তি, সুক্তি মানে হচ্ছে সুভাষিত বচন, সুন্দর কথা, সুন্দর সংলাপ, তার যে পরিস্পন্দ, সুন্দর সংলাপের বা সুভাষিতের যে বিলাস, সেই বিলাসের দ্বারা সুন্দর যে অভিনয়, সেই অভিনয়ের দ্বারা যিনি নিরীপ্যমান, যিনি শোভমান, যিনি উজ্জ্বল কান্তি যুক্ত, সেই দেবীকে আমি বন্দনা করছি। এটা হচ্ছে তাহলে কারিকা ভাগে দেবী সরস্বতীর স্তুতি করা হলো। কিন্তু অনেকে আবার বলছেন যে এখানে দেবী সরস্বতীর স্তুতি করা হচ্ছে না, তাহলে কার স্তুতি করা হচ্ছে? না, শক্তির স্তুতি করা হচ্ছে। সেই শক্তি কে? না, শিব, শিব হচ্ছে শক্তিমান, আর শিবের যে শক্তি, সেই শক্তির কথা বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে মূল, এটা অনেকে বলে থাকেন, কিন্তু অনেকে আবার বলছেন যে এখানে বাগদেবীর স্তুতি করা হয়েছে। আচ্ছা, দেখো আমরা এবারে ওই যে কারিকা ভাগে যে মঙ্গল পদ্য আর বৃত্তি, মানে এই শ্লোকের কি মানে, আমরা একটা যেটা পড়লাম, কিন্তু আচার্য কুন্তকের মতে এই শ্লোকের কি মানে সেটা আমরা পড়বো এবারে। অর্থাৎ উনি বৃত্তিতে বলছেন কি, দেবীম বন্দে দেবতাম স্তৌমি, অর্থাৎ দেবীকে আমি বন্দনা করছি, দেবতাকে স্তুতি করছি। মানে বললেন কাম, উনি নিজে প্রশ্ন করছেন, আচ্ছা কোন দেবতাকে স্তুতি করা হচ্ছে? ইত্যাহ, এর উত্তর আমি বলছি। কি বলছে? কবীন্দ্র বক্তেন্দু লাস্য মন্দির নর্তকীম, যেটা আমি একটু আগে বললাম। কবীন্দ্রাহা বিপ্রবরাহা, অর্থাৎ শ্রেষ্ঠ কবিরা, তেষাম বক্তেন্দু, তাদের যে মুখ, বক্ত্র মানে মুখ বলেছিলাম, ইন্দু মানে চাঁদ, বক্তেন্দু, স এব লাস্য মন্দিরম নাট্য ভীষ্ম, ভীষ্ম মানে হচ্ছে গৃহ, সেটাই হচ্ছে কবিদের মুখ চন্দ্রটাই হচ্ছে নাট্য গৃহ। তত্র নর্তকী, সেখানে যিনি নাচ করেন, নর্তকীম লাসিকাম,
কিম বিশিষ্টম, আচ্ছা সেই নর্তকী কেমন দেখতে, বলছে সুক্তি পরিস্পন্দ সুন্দরাভিনয় উজ্জ্বলাম, মানে কি, সুক্তি পরিস্পন্দাহা মানে সুভাষিত বিলসিতানি, অর্থাৎ সুভাষিত, যে কবিদের যে সুভাষিত বচনগুলো হয়, কবিদের কাব্যতে যে বচনগুলো পড়লে আমাদের খুব ভালো লাগে, যার অর্থ বোঝার পরে মনে একটা আনন্দ হয়, সেই বচনগুলোর কথা বলেছে। তার নিয়ে সুন্দরাহা অভিনয়াহা সুকুমারাহা সাত্বিকাদয়াহা, সেই সুভাষিত বচনকেই যখন অভিনয়ের মাধ্যমে দেখানো হয়, দেখো বলা হচ্ছে সাত্বিকাদয়, এর আকার হবে, আকারটা পড়েনি, সাত্বিকাদয়ঃ, সাত্বিক, আমরা অভিনয় দেখি না, 4 প্রকার অভিনয় কথা আমরা পড়েছি, যেমন হচ্ছে আহার্য, বাচিক, সাত্বিক এবং আঙ্গিক, এই 4 প্রকার অভিনয় আমরা পড়েছি দশরূপ গ্রন্থে। তো এই অভিনয়গুলো হচ্ছে, ওই সুভাষিত বচনগুলোই হচ্ছে সুন্দর অভিনয়, এবং সেই অভিনয়ের দ্বারা যিনি উজ্জ্বলা ভ্রাজমানা, উজ্জ্বলা মানে ভ্রাজমানা মানে দেদীপ্যমানা মানে শুভমানা বা কান্তিযুক্ত, এইরূপ দেবীকে আমি স্তুতি করছি। তারপরে আমাদের কি বলছে, या किल सत्त्वविवक्त्रे लास्यविष्मनि इव नर्तकी सविलासाभिनय विशिष्टा नृत्यन्ती विराजते तां नौमि तां वन्दे নৌমি ইতি বাক্যার্থः। একই কথা, সেই সৎ কবি, যে কোনো কবি নয়, মানে তুমি একটা শ্লোক লিখে দিলে দিয়ে বলে আমি কবি, আমার মুখচন্দ্র তো দেবী সরস্বতী বিরাজমান, না এটাও নয়, সৎ কবি, অর্থাৎ কালিদাস প্রভৃতি যারা শ্রেষ্ঠ কবি রয়েছেন, যারা সৎ কবি রয়েছেন, তাদের লাস্যা বেশমণি ইভা নর্তকী, তাদের বেশমন শব্দ অ্যাকচুয়ালি তার সপ্তমীর এক বচন হচ্ছে বেশমণি, তাদের যে নাট্য গৃহ, সেখানে মানে সৎ কবিদের মুখরূপ যে নাট্য গৃহ, সেখানে স্ববিলাস অভিনয় বিশিষ্টা, বিলাসের সাথে অভিনয় যুক্ত, যিনি অভিনয় যুক্ত হয়ে যিনি নৃত্যান্তি এবং সত্যি প্রত্যয় করা রয়েছে, নাচ করতে করতে বিরাজতে, যিনি বিরাজমান, তাম বন্দে নৌমি ইতি বাক্যার্থঃ, সেই দেবীকে আমি বন্দনা করছি। তাহলে বাঘ দেবী কি, দেবী সরস্বতী হয় সাধারণত, কিন্তু যারা এটাকে শৈব দর্শন অনুযায়ী ব্যাখ্যা করছেন, ওরা বলছেন এখানে শক্তির উপাসনা করা হচ্ছে। আচ্ছা, ইদম ইদম অত্র তাৎপর্যম, আচ্ছা অনেক কিছু তো বলে ফেললেন আচার্য কুন্তক, তার সার কি তিনি নিজেই বলছেন, কি বলছেন, ইয়ৎ কিল প্রস্ফুটম বস্তু কিমপি কাব্যালঙ্কার কারণম তৎ অধিদৈবত ভূতাম এবং বিধ রামণীয়ক হৃদয় হারিণী বাগরূপাম সরস্বতীম স্তৌমি। দেখো কার কথা বলছে, একদম উনি নিজেই বলছেন, এখানে আমি দেবী সরস্বতীর স্তুতি করছি। ইয়াত কিল, যেই দেবী, প্রস্তুতম বস্তু মানে এই যে আমাদের গ্রন্থ যেটা লিখতে চলেছি, এই গ্রন্থের কাব্যালঙ্কার করণম তৎ অধিদৈবত ভূতাম, এই যে কাব্যের অলঙ্কার করণ, মানে এই যে আমাদের এই যে গ্রন্থ বক্রোক্তি জীবিত কেন লেখা হচ্ছে, লেখা হচ্ছে একটাই কারণে, যাতে কবিরা তাদের কাব্য লেখার সময় এই গ্রন্থ অনুসরণ করে লিখলে তাদের কাব্যটি উৎকৃষ্ট হয়, অর্থাৎ কাব্যের অলঙ্কার বা কাব্যকে ভূষিত করে, যদি কোনো ব্যক্তি এই গ্রন্থটি পড়েন এবং এই গ্রন্থ অনুযায়ী কাব্য লেখেন, তার কাব্য উৎকৃষ্ট কাব্য হবে। তাই বলছে কাব্যের অলঙ্করণকরণ, অলঙ্কারকরণ মানে কাব্যকে অলঙ্কৃত করে এমন যে গ্রন্থ, এই যে প্রস্তুত যে গ্রন্থ, সেই গ্রন্থ হচ্ছে কাব্যকে শোভিত করবে, কাব্যকে উৎকৃষ্ট করবে, এবং সেই যে কাব্য, সেই কাব্য শাস্ত্র, তার যে অধিদৈবত ভূতাম বা ওই কাব্যের যিনি বাগদেব, কাব্যের যিনি অধিষ্ঠাত্রী দেবী, সেই দেবী এবং বিধ রামণীয়ক হৃদয় হারিণী, এইরূপ যে তিনি দেবী, তিনি রামণীয় মানে সুন্দরী রমণীয়, এবং তিনি হৃদয় হারিণী, যে কোনো ব্যক্তির হৃদয়কে হরণ করতে সমর্থা, সেইরূপ বাঘ রূপাম সরস্বতী সৌমি, সেইরূপ বাগদেবী সরস্বতীকে আমি স্তুতি করছি। তাহলে আমরা কি পেলাম, মঙ্গল শ্লোকে বা কারিকা ভাগের যে মঙ্গল শ্লোক, সেখানে দেবী সরস্বতীর স্তুতি করছেন আচার্য কুন্তক, এই হচ্ছে মূল সার অর্থ। এরপরে দেখো বৃত্তিভাগ, বৃত্তিভাগে কিন্তু উনি আবার শিবের স্তুতি করেছে, এবং আমরা যখন মূল গ্রন্থ পড়বো, সেখানে দেখবে প্রথমে রয়েছে বৃত্তিভাগের মঙ্গলাচরণ, সেখানে 5টা শ্লোক রয়েছে, আমরা 5টা শ্লোক এখানে পড়ব। আর দেখো এখানে একটা জিনিস বলে রাখি, এই যে গ্রন্থটা বক্রোক্তি জীবিতম, এই গ্রন্থে তোমাদের যখন পড়বে, অনেকগুলো বই আছে, বাংলা বই যদি দেখো, অঞ্জলিকা মুখোপাধ্যায়ের বইটা খুব সহজ সরল রয়েছে, এবং রবিশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা বই রয়েছে, ওটা একটু একটু জটিল বাংলা ভাষাটা, এটা ছাড়াও হিন্দিতে কয়েকটা বই রয়েছে, এবং বইটা যেহেতু ধরো আজ থেকে 100 বছর আগে কোনো অস্তিত্বই ছিল না প্রায়, সেই বইটাতে বিশেষ বিশেষ কোনো টিকা টিপ্পনী আর লেখা হয়নি। তো এই বইটাতে মূল কারিকা রয়েছে, কারিকার যে বৃত্তিভাগ খুব সহজ, একদম প্রাঞ্জল ভাষাতে লেখা রয়েছে, একদম ভাষার মতো, একদম সহজ, তোমরা পড়লেই বুঝতে পারবে, যেটা আমি একটু এই পড়লাম দেখতে পেলে।
বৃত্তিটা রয়েছে, এর কিন্তু খালি অনুবাদটাই পাওয়া যায়, বেশি টিকা টিপ্পনী এর পাওয়া যায় না। আর বাংলাতে যদি পড়তে চাও তাহলে যে বইগুলো বললাম, অঞ্জলিকা মুখোপাধ্যায়ের বই একটা একদম, ওটা শুধুমাত্র প্রথম উন্মেষই রয়েছে। আর প্রথম উন্মেষ এবং দ্বিতীয় উন্মেষ রয়েছে রবিশঙ্কর ভট্টাচার্য মহাশয়ের বইতে, ওটা তোমরা পড়তে পারো। দেখো এখানে কি বলেছে, জগৎ হৃদয় বৈচিত্র চিত্রকর্ম বিধায়িনম শিবম শক্তি পরিস্পন্দ মাতৃপকরণম নুমঃ। জগৎ হৃদয় বৈচিত্র্য চিত্রকর্ম বিধায়িনম শিবম শক্তি পরিস্পন্দ মাতৃপকরণম নুমঃ। দেখো এখানে বলছে, আগেটাতে ছিল স্তোমি, এটাতে বলছে নুমাহা। নুমাহা মানে নমামহ, বয়ম নমামহ, আমরা নমস্কার করছি। কাকে? শিবম নুমাহা বয়ম শিবম নমামহ, আমরা শিবকে নমস্কার করছি। সেই শিব কেমন তারও দেখো, আগে শ্লোকে দুটো বিশেষণ ছিল, এখানে দুটো বিশেষণ। কি বলছে, জগৎ হৃদয় বৈচিত্র চিত্রকর্ম বিধায়িনম। আর কেমন, শক্তি পরিস্পন্দ মাতৃপকরণম। দুটো বিশেষণ আমরা দেখো একটা ধরে ধরে পড়বো। সেই শিব কেমন না, বলছে বিধায়িনম। বিধায়িনম, বিধায়িন শব্দ গুণিনী শব্দের মতো, এর মানে হচ্ছে যিনি বিধান করেন। আচ্ছা, শিব কার বিধান করেন? চিত্রকর্ম, চিত্রকর্মণঃ বিধায়িনম, বা চিত্রকর্ম বিধায়ী যিনি, মানে চিত্রকর্মকে যিনি বিধান করেন। এবারে বলছে চিত্রকর্ম মানে কি? চিত্রকর্ম মানে হচ্ছে, দুটো অর্থ করা যেতে পারে। একটা হচ্ছে বিচিত্র, মানে অদ্ভুত যিনি কর্ম, যে কর্ম সেই কর্মকে যিনি সম্পাদন করেন, সেরূপ শিবের কথা বলা যেতে পারে। অথবা বলছে জগৎ ত্রিতয়, তিনটা জগতের কথা বলা হচ্ছে, তিনটি লোকের কথা বলা হচ্ছে, স্বর্গ মর্ত পাতাল। এই তিনটা যে লোক রয়েছে, তিনটা যে জগৎ রয়েছে, তার বৈচিত্র্য, তাদের যে বৈচিত্র্য হতে পারে, তিনটা জগতের যে বিভিন্ন সৃষ্টি রয়েছে, তাদের যে যে সমস্ত জিনিস রয়েছে তিনটা জগতে, তাদের যে বৈচিত্র্য, তাদের যে বিচিত্রতা, তার চিত্রকর্ম যিনি বিধান করেন। অর্থাৎ এখানে মানে এই যে আমাদের শৈব পুরাণ, শৈব আগম, সেখানে বলা হচ্ছে শিবই হচ্ছে সমস্ত সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তাই বলা হচ্ছে তিন জগৎ মানে স্বর্গ মর্ত পাতালের যে বৈচিত্র্য, তার চিত্রকর্ম যিনি বিধান করেন। চিত্রকর্ম মানে হচ্ছে এরকমটা অনেকে বলছেন, ধরো যখন কোনো ইঞ্জিনিয়ার, তিনি যখন কোনো জায়গা মাপ নেওয়ার পরে উনি কি করেন, একটা ড্রয়িং করে দেন, একটা ব্লু প্রিন্ট দেন, যে টোটাল যে কাজটা হবে, কাজটা এইভাবে হবে, এই ধাপে ধাপে হবে। তো চিত্রকর্ম মানে ধরো ওই ব্লু প্রিন্ট যিনি তৈরি করে দিচ্ছেন, মানে এই স্বর্গ মর্ত পাতাল কেমন ভাবে সৃষ্টি করা হবে, সেখানে কি কি জিনিস থাকবে, কেমন ভাবে থাকবে, এর একটা ব্লু প্রিন্ট যিনি দেন, এইরূপ যে শিব, তাকে আমরা নমস্কার করছি, এরকম অর্থ অর্থ করা যেতে পারে। অথবা এই তিনটা জগতের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের যে বিচিত্র কর্ম, সেই বিচিত্র কর্মের যিনি বিধান করেন, সেই শিবের স্তুতি করা হচ্ছে। আর কেমন, শক্তি পরিস্পন্দ মাতৃপকরণম। সেই শিব, সেই শিব কেমন না, যার শক্তির পরিস্পন্দন মাত্র উপকরণ, মানে যার শক্তির পরিস্পন্দ থেকেই, বা শক্তির, তার যে শক্তি রয়েছে, ওই শিবের যে শক্তি, সেই শক্তির সামান্য স্পন্দনই, স্পন্দন মাত্রই এই সম্পূর্ণ যে জগৎ স্বর্গ মর্ত পাতাল ইত্যাদি যে, বা সম্পূর্ণ যে ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ব্রহ্মাণ্ডের উপকরণ। মানে এই যে শিব যে সম্পূর্ণ জগৎ সৃষ্টি করেছেন, এই সম্পূর্ণ জগতের যিনি রচয়িতা শিব, সেই শিবের সৃষ্টি করতে ওনাকে কি খুব পরিশ্রম করতে হচ্ছে বলে? না, শুধুমাত্র ওনার যে শক্তি, তার সামান্য স্পন্দনই যথেষ্ট এই সম্পূর্ণ সৃষ্টিকর্মের জন্য। এই মহাদেব যে শিব রয়েছেন, সেই শিবের শক্তির পরিস্পন্দনটাই, বা তার যে স্পন্দন কম্পন, সেটাই যথেষ্ট। এই স্পন্দ কথাটার অর্থ অনেক রকম রয়েছে, বিভিন্ন শ্লোকে বিভিন্ন রকম করা হয়েছে, এখানে মোটামুটি আমরা ধরবো যে স্পন্দন মানে স্পন্দনই ধরে নেব। তাহলে কি হলো, যে আমরা শিবকে নমস্কার করছি। সেই শিব কেমন না, যিনি এই স্বর্গ মর্ত পাতাল তিনটি লোককে সৃষ্টি করেছেন, এবং তিনটি লোকের যিনি সম্পূর্ণ রূপে বিধান যিনি করেন। আর এই তিনটা জগৎ সৃষ্টি করতে যার শক্তির স্পন্দনটুকুই যথেষ্ট, এইরূপ যে শিব, তাকে আমরা স্তুতি করছি। এই হচ্ছে বৃত্তিভাগের মঙ্গলাচরণের প্রথম পদ। তারপরে দেখো 2 নম্বর শ্লোক কারিকাতে কি বলছে বৃত্তিভাগেরই, কি বলছে, যথা তত্ত্বম বিবেচ্যন্তে ভাবাস্ত্রৈলোক্যবর্তিনঃ यदि তন্নাদ্ভুতম নাম দৈব রক্তা হি কিম শুকাহ।
কিংশুক মানে হচ্ছে দেখো পলাশ ফুল, একে বলা হচ্ছে কিংশুক। ও যে যথা তত্ত্বম বিবেচ্যন্তে ভাবাহ ত্রয়োক্ত্যবর্তিনঃ, এই তিনটা লোকে স্বর্গ মর্ত্য পাতাল যে রয়েছে বা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে যা রয়েছে তার যে ভাবগুলো রয়েছে সেই ভাবাহা বিবেচ্যন্তে, সেই ভাবগুলো আমাদের দ্বারা বিবেচিত হবে। কিভাবে? যথা তত্ত্বম, যেমন তত্ত্ব অনুসারে যথাতত্ত্ব বিবেচনা করা হবে। আর এটা যদি তোমাদের কাছে অদ্ভুত না মনে হয়, তাহলে এই যে পলাশ ফুল রয়েছে না, পলাশ ফুলের যে রূপ, পলাশ ফুলের যে পলাশ ফুলের কোনো গন্ধ হয় না। নির্গন্ধা ইব কিংশুবা বিদ্যাহীনা না শোভন্তে, নির্গন্ধা ইব কিংশুবা, এটা নীতি শ্লোক পড়েছো তোমরা। কিংশুক মানে হচ্ছে পলাশ ফুল। যাদের বিদ্যা থাকে না, যাদের মধ্যে কোনো জ্ঞান নেই, বিদ্যা নেই, তারা যদি দেখতে সুন্দর বা সুন্দরীও হয়ে থাকে, তাদের কিন্তু সমাজে কোনো দাম নেই। যেমন কিংশুক ফুল বা এই পলাশ ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু এর কোনো গন্ধ নেই। অর্থাৎ এটা এখানে বক্তব্য, সেটা অন্য একটা প্রসঙ্গ। দেখো এখানটাতে বলছে, এদিন আমি এই যে গ্রন্থ বক্রোক্তি জীবিত, এখানে তিনটা জগতের ভাবসমূহ নিয়ে আলোচনা করব, যথাতত্ত্ব মানে যথাযথভাবে আলোচনা করা হবে। আর এটা যদি তোমাদের অদ্ভুত না মনে হয়, এটা যদি একটা কষ্টসাধ্য কাজ না মনে হয়, তাহলে এই যে কিংশুক ফুলের যে সুন্দরতা, আরো কোনো মানে হয় না। এটা একদম সহজ কিছু নেই। আবার কি বলছে দেখো, আচ্ছা এই বক্রোক্তি জীবিতকারের আগেও তো অনেক আচার্যরা ছিলেন, তারা ধ্বনি সম্প্রদায়, কেউ রস সম্প্রদায়, কেউ অলংকার সম্প্রদায়, হ্যাঁ, কেউ ইত্যাদি ইত্যাদি সম্প্রদায় নিয়ে আলোচনা করে গেছেন। তো তাহলে এই গ্রন্থের প্রয়োজনটা কি? এখানে বলছে स्वमनीषिकयैवाथ तत्त्वं तेषां यथा रुचि स्थाप्यते प्रौढिमात्रं तत् परमार्थो न तादृशः। বলছে দেখো, আমার আগে ধ্বনি সম্প্রদায় ছিল, আমার আগে রস সম্প্রদায় ছিল, অলংকার সম্প্রদায় ছিল। এই সমস্ত যে সমস্ত সম্প্রদায় ছিল, এই সম্প্রদায়ের যারা মনীষী অর্থাৎ যারা আচার্যরা রয়েছেন, তারা কি করেছেন? নিজের মতো করে একটা তত্ত্বকে বলে চলে গেছেন। দেখো, স্বমনীষী কয়া এব অথ, তারা নিজেদের বুদ্ধির দ্বারাই তৎপন তেষাম যথারুচি, তাদের যেমনটা পছন্দ হয়েছিল, তারা যেমনটা মনে করেছিল, তারা তেমনটা স্থাপনা করে গেছেন। স্থাপ্যতে, কিন্তু সেটা কেমন? প্রৌঢ়ি মাত্রম তৎ, তাদের পাণ্ডিত্যবশত সেটা করা হয়েছে। পরমার্থ ন তাদৃশ, বস্তুত কাব্যের তত্ত্ব কি, কাব্যের আত্মা কি, কাব্যের সারভূত তত্ত্ব কি, সেটা কিন্তু তেমনটা নয় যেমনটা পূর্ববর্তী আচার্য বলে গেছেন। বোঝা গেছে? এই শ্লোকের মূল বক্তব্য হচ্ছে, আমার পূর্ববর্তী যে সমস্ত সম্প্রদায়গুলো কাব্যের বা সাহিত্যে রয়েছিল, সেই সম্প্রদায়ের যারা আচার্য রয়েছেন, ওনারা ওনাদের বুদ্ধি অনুযায়ী, ওনাদের রুচি অনুযায়ী তারা কাব্যের যে কোনো একটা জিনিসকে কাব্যের আত্মা বলে চলে গেছেন। কিন্তু প্রকৃতপক্ষে পরমার্থ ন তাদৃশ, কাব্যের পরমার্থ কি, কাব্যের মূল তত্ত্ব কি, সেটা কিন্তু তারা বুঝতে পারেননি বা তাদের গ্রন্থে সেটা পাওয়া যায়নি। সেটা আমার এই গ্রন্থে, বক্রোক্তিজীবিত গ্রন্থে আমি সুন্দরভাবে আলোচনা করব। এটা এখানে ওনার বক্তব্য। কি বলছে? ইত্যসত্তর্ক সন্দর্ভে স্বতন্ত্রে প্রকৃতাদরঃ সাহিত্যার্থ সুধা সিন্ধো সারন উন্মীলয়াম্যহম। দেখো কি বলছে, এইরূপ যে অসৎ তর্ক সন্দর্ভ, সেই মানে তারা নিজেদের গ্রন্থগুলোকে নিজেদের মতো করে আলোচনা করে গেছেন। এটাকে বলছেন উনি অসৎ তর্ক সন্দর্ভ। মানে এগুলো সব অসৎ তর্ক সমূহ, অসৎ মানে যথার্থ কথা তারা বলে যাননি। আর এই তারা যে নিজেদের মতো করে একটা সম্প্রদায় তৈরি করে গেছেন, এই সম্প্রদায়টা অন্যদের থেকে স্বতন্ত্র হলেও সেখানে আমি কিন্তু কোনো শ্রদ্ধা দেখাচ্ছি না। সেটা কিন্তু আমার মনের মতো নয়, বা আমি যেটা বলতে চাইছি সেটা কিন্তু তাদের গ্রন্থে নেই। তাহলে আমি কি করতে চলেছি এই গ্রন্থে? বলছে সাহিত্যার্থ সুধা সিন্ধু সারম উন্মিলয়াম্যহম, আমি অহম উন্মিলয়ামি, আমি প্রকাশিত করব। কি প্রকাশিত করব? সারম, কাব্যের যে মূল সার, কাব্যের যেটা আত্মা, সেটা আমি এই গ্রন্থে প্রকাশিত করব। আচ্ছা, কিসের সার? বলছে সাহিত্যার্থ, সাহিত্যের যে অর্থ, সাহিত্যের যে মূল প্রতিপাদ্য বিষয়, তা সেই প্রতিপাদ্য বিষয় রূপ যে সুধা সিন্ধু, সেই সুধা সিন্ধু থেকে আমি সারকেও কি করব? প্রকাশিত করব। অর্থাৎ প্রাচীনকালে যেমন ওই অমৃত সমুদ্র মন্থন করে অমৃত তোলা হয়েছিল, ঠিক তেমন করে সাহিত্যার্থের আমি সাহিত্য অর্থরূপ সুধা সিন্ধুকে থেকে আমি সাহিত্যের যে মূল সার সেটাকে আমি উদ্ধার করব, উদ্ধার করে আমি বলবো। আর এর আগে যে সমস্ত আচার্যরা বলেছেন, তাদেরটা হচ্ছে
তাদের নিজের বুদ্ধি অনুযায়ী তারা ব্যাখ্যা করে গেছেন, কিন্তু কাব্যের মূল তত্ত্ব কিন্তু তেমনটা নয় যেমনটা তারা বলে গেছেন। তাই তাদের যে গ্রন্থ, তাদের যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো স্বতন্ত্র হলেও সেখানে আমি কোন রকম অকৃতাদারাহ, সেখানে কোন রকম আমি আদর দেখাচ্ছি না, কোনো শ্রদ্ধা আমি দেখাচ্ছি না। আমি সম্পূর্ণ ভিন্নভাবে একটা সম্প্রদায় তৈরি করতে চলেছি, যেটা কিনা আচার্য কুন্তকের মতে কাব্যের পরম সত্য, কাব্যের পরম তত্ত্ব। দেখো এরপর কি বলছে, বৃত্তিভাগই বলছে 5 নম্বর কারিকাতে, এন দ্বিতয়মপ্যেতৎ তত্ত্ব নির্মিতি লক্ষণম তদ্বিদাম অদ্ভুতামোদ চমৎকারম বিধাস্যতি। দুটো জিনিসের কথা বলা হচ্ছে, কি কি? একটা হচ্ছে এন দ্বিতয়ম আপি এতৎ, দ্বিতয়ম মানে দুটি। কোন দুটি? একটা হচ্ছে তত্ত্ব, আর একটা হচ্ছে নির্মিতি লক্ষণম। তত্ত্ব এবং নির্মিতি লক্ষণম, এই দুটোর কথা এখানে বলা হচ্ছে। এই দুটো তত্ত্ব মানে কাব্য তত্ত্ব কি, আর কাব্যটা নির্মাণ করব কিভাবে, কাব্যের নির্মিতি বা নির্মাণের ব্যাপারটা মানে কাব্যের তত্ত্ব এবং কাব্যের লক্ষণ, এই দুটো জিনিসই আমরা এখানে আলোচনা করব। এটা আলোচনা হলে কি হবে, তদ্বিদাম, যারা কাব্যতত্ত্ব বোঝেন তাদের অদ্ভুত আমোদ এবং অদ্ভুত চমৎকার তাদের মনের মধ্যে উৎপন্ন হবে। অর্থাৎ যারা কাব্যতত্ত্ব বোঝেন, যারা প্রকৃতই কাব্যজ্ঞ সহৃদয় ব্যক্তি রয়েছেন, তারা যখন আমার এই গ্রন্থ পড়বেন, তারা যখন বক্রোক্তি জীবিত গ্রন্থ পড়বেন, তখন তারা বুঝতে পারবেন তাদের কি অদ্ভুত আমোদ হবে, অদ্ভুত চমৎকার তাদের মনের মধ্যে বিধান করবে আমার এই গ্রন্থ। বুঝতে পেরেছো? তাহলে তত্ত্ব এবং নির্মিতি লক্ষণ এগুলো নিয়ে একটু পরে আলোচনা করা হবে। তো এই 5টা হচ্ছে বৃত্তিভাগের মঙ্গল পদ্য, আর কারিকা ভাগের টা রয়েছে সেটা আমরা পড়লাম। এই এই ভিডিওর মাধ্যমে আমরা আপাতত মঙ্গল পদ্যগুলো দেখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কাব্যের প্রয়োজন কি আচার্য কুন্তকের মতে। আমরা একটা সিরিজ তৈরি করব, সেখানে ক্রম ওয়াইজ আমরা একদম বক্রোক্তি জীবিতের মূল পদ্য পড়বো, তারপরে যে টপিক ওয়াইজ যে টপিকগুলো আমরা বললাম একটা ধরে ধরে আলোচনা করে নেব। আর তোমাদের যদি এই পিডিএফটা লাগে, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আর পরবর্তী সময়ে তোমরা কোন বইটা পড়তে চাও সেটা তোমরা কমেন্ট করে জানতে পারো, তাহলে আমরা পরের ভিডিওগুলোতে সেই বই নিয়ে আলোচনা করতে পারবো। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, আর পড়তে থাকো, আমার পরের ভিডিও তাড়াতাড়ি দেবো। সকলকে ধন্যবাদ।